ভাই কথাগুলো শুনেছেন, অনেক মূল্যবান কথা। ফাঁসির আসামিকে জামিন দিয়েছে আদালত। আমাদের সিলেটের সবচেয়ে মর্মান্তিক হত্যাকাণ্ড ছিল আমাদের রায়হান হত্যা। রায়হান হত্যার আসামিকে অনেক সংগ্রাম করে, অনেক আন্দোলন করে বিগত সরকার গ্রেফতার করেছিল। আর এই সরকার, ডক্টর ইউনূস সরকার, সেই ফাঁসির আসামিকে ছেড়ে দিয়েছে। যদি কোনো আসামির জামিন বাতিল হয়, যদি কোনো আসামির জামিন স্থগিত হয়, তাহলে পুলিশ তাকে গ্রেফতার করবে 24 ঘন্টার মধ্যে। এখনো আকবর গ্রেফতার হয় নাই, এখনো আকবরকে গ্রেফতার করে নাই বাংলাদেশ পুলিশ, এখনো আকবরকে গ্রেফতার করে নাই এই সরকার। এটা সিলেটবাসীর জন্য বৈষম্য। একডেকের কোনো সভায় সিলেটকে নিয়ে কোনো প্রকল্প গ্রহণ করে নাই সরকার। সিলেটের পক্ষে আজকে কথা বলার জন্য কেউ নাই। 2021 সালে সিলেট টু ঢাকা মহাসড়ক 6 লেনের যে মহাসড়কের কাজ শুরু হয়েছিল, এখনো পর্যন্ত শেষ হয় নাই। ঢাকা থেকে বাই রোডে সিলেট থেকে ঢাকা আসা যাওয়া এখন 15 থেকে 20 ঘন্টা সময় লাগে। দেখার মতো কেউ আছে? সিলেটের পক্ষে কথা বলার মতো কেউ আছে? এই অনিয়মের বিরুদ্ধে কথা বলার পক্ষে কেউ আছে? কে বলবে? সংসদ নাই, এমপি নাই, মন্ত্রী নাই, উপদেষ্টারা ঢাকার বাইরে যায় না। এই উপদেষ্টাদের মধ্যে যারা সিলেটের নাম নিয়ে আছে, এরা অরিজিনাল সিলেটি নয়। যদি এরা সিলেটের উপদেষ্টা বা সিলেটের এদের জন্ম হইত, তাহলে সিলেটের পাথর উদাও হওয়ার কথা ছিল না। সিলেটবাসী আজকে দুর্যোগের মধ্যে রয়েছে। সিলেটবাসী সব দিকে বঞ্চিত। সিলেটে আমাদের আন্তর্জাতিক এয়ারপোর্ট করে রেখেছে, কিন্তু সেখানে আন্তর্জাতিক কোনো বিমান উঠানামা করে না। সিলেটবাসী যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ। সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য উজাড় হয়ে যাচ্ছে, ডাকাতি হয়ে যাচ্ছে। আমাদের সাদা পাথর কালো মানুষগুলা ডাকাতি করে ফেলেছে। এই পাথর উজাড়ের দায়ে সিলেট জেলার ডিসিকে প্রত্যাহার করা হয়েছে। কোম্পানিগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। সিলেটে ডিসি নিয়োগ করা হয়েছে র্যাবের আলোচিত ম্যাজিস্ট্রেট সরওয়ার আলম। এটা আমাদের জন্য দারুণ কিছু। একজন সৎ সাহসী জেলা প্রশাসক সিলেটবাসী পাচ্ছে। যদিও সিলেট জেলার কথা বলছি, সিলেট হচ্ছে আমাদের বিভাগীয় শহর। সিলেট হচ্ছে আমাদের 60টা জেলার মধ্যমণি, যেখানে শাহজালাল ঘুমিয়ে রয়েছেন, যেখানে আমাদের এয়ারপোর্ট রয়েছে। তাই বিভাগীয় শহর হিসেবে সিলেট জেলার প্রতি আমাদের আলাদা একটা টান। পাথর ঘটনার জন্য ডিসিকে প্রত্যাহার করেছেন, বুলাগঞ্জের ইউএনওকে প্রত্যাহার করেছেন। আসল কারিগর যারা, তাদেরকে প্রত্যাহার করেন নাই। সিলেটের পুলিশ সুপারকে প্রত্যাহার করুন, সিলেটের পুলিশ সুপারকে প্রত্যাহার করুন, এবং আপনার যেখান থেকে বুলাগঞ্জ কোম্পানিগঞ্জ যে থানা, সেই থানার ওসিকে প্রত্যাহার করুন। এদের প্রশাসনের সিন্ডিকেটে, প্রশাসনের চক্রান্তে, প্রশাসনের সহযোগিতায় সাদা পাথর ডাকাতি হয়েছে। শুধুমাত্র ডিসিকে প্রত্যাহার করলেন, শুধুমাত্র উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রত্যাহার করলেন। পুলিশ সুপার কোনো অপরাধী নয়। বুলাগঞ্জের এলাকার যিনি থানায় আছেন, সেই ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ওসি কি অপরাধী নয়? আমরা সিলেটবাসীর পক্ষ থেকে দেশে বিদেশে যেখানে আছি সবাই আবেদন করছি, আমাদের যিনি জেলা প্রশাসক হয়ে সিলেটে আসবেন, র্যাবের আলোচিত ম্যাজিস্ট্রেট সরওয়ার আলম স্যার, উনি আসার সাথে সাথে আমরা দেখতে চাই যে আপনার রায়হান হত্যার আসামি আকবরকে গ্রেফতার করা হয়েছে। এখনো কি জন্য আকবরকে গ্রেফতার করা হয় নাই? জামিন বাতিল মানে আসামিকে গ্রেফতার করবে পুলিশ, না হয় আসামি আত্মসমর্পণ করবে। আমরা আশা করছি এই সরকার সিলেটের সাথে যে বৈষম্য সৃষ্টি করেছে, সিলেটের যোগাযোগ ব্যবস্থা, সিলেটের খনিজ পাথর, সিলেটের প্রাকৃতিক সম্পদ রক্ষা করতে পারে নাই সরকার। তাই সিলেটবাসীর পক্ষ থেকে জোরালো দাবি জানাচ্ছি। 1 নম্বর দাবি হচ্ছে যে রায়হান হত্যার আসামি এসআই আকবরকে গ্রেফতার করা।
যদি গ্রেফতার না করে এই দায়ভার নিতে হবে সরকার, এই দায়ভার নিতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টাকে, এই দায়ভার নিতে হবে প্রধান উপদেষ্টাকে। আর দ্বিতীয় নম্বর দাবি হচ্ছে যে একনেকের সভায় বিগত সরকার যে মেগা প্রকল্প বাস্তবায়নের উদ্দেশ্যে কাজ শুরু করেছিল, সরকার চলে গেছে, আমাদের রাস্তা কোথায়? ঢাকা টু সিলেট, সিলেট টু ঢাকা 6 লেনের যে রাস্তা, সেই রাস্তার কাজ ধীর গতিতে চলছে, এখনো 20% কাজ শেষ হয় নাই। 2021 থেকে 2025 4 বছরে 20% কাজ শেষ হয় নাই। অনতি বিলম্বে এই কাজ শেষ করার জন্য অনুরোধ জানাচ্ছি সিলেটবাসী, বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন, আমার জন্য নয়, সিলেটের জন্য। অনতি বিলম্বে আকবরকে গ্রেফতার করতে হবে। রায়হান হত্যার আসামির জামিন বাতিল, আসামিকে পুলিশ এখনো কেন গ্রেফতার করছে না?